তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশের ইংরেজিতে কথা বলো। তুমি আজকে এটাকে ভিডিও করে দাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের শনিবার সকালে ঘটে যায় এক নাটকীয় ও অস্বস্তিকর ঘটনা। প্রধান অতিথি হিসেবে একটি সেমিনারে যোগ দিয়ে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মোহাম্মদ আবু জাফর। সেমিনারে যাওয়ার আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। সেখানেই একটি টেবিল বসানো নিয়ে প্রশ্ন উঠলে পরিস্থিতি হঠাৎই তীব্র বাকবিনিময়ে রূপ নেয়। ডিজির প্রশ্নের জবাব দিতে গিয়ে জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মনের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই উত্তপ্ত তর্কে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আপনি কার সামনে কথা বলছেন? এই মন্তব্য ঘিরেই পরিস্থিতি আরও চরমে পৌঁছে। ডিজির নির্দেশে তার সঙ্গে লোকজন ঘটনাটি ভিডিও করতে থাকে। এক পর্যায়ে চিকিৎসক বলেন, আমাকে সাসপেন্ড করেন, কোনো সমস্যা নেই। এই বক্তব্য মুহূর্তে চারদিকে আলোচনার ঝড় তোলে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস ও উপপরিচালক জাকির ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ঘটনাটি ততক্ষণে প্রশাসনিক গুরুত্ব পেয়ে যায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতাল প্রশাসন করার নির্দেশ দেয়। ধনদেব চন্দ্র বর্মনকে জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মাইন উদ্দিন খান। তিনি বলেন, সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধনদেব চন্দ্র বর্মন দেশের হাসপাতালগুলোর বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি জানান, ঘটনাটা উনি অপারেশন থিয়েটারে উনি দেখতে গেছেন। হ্যাঁ, আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি, কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি। কারণ কখন কোন দুর্ঘটনা কোনো কি হয় আমরা সবসময় প্রস্তুত থাকি, মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে যেখানে এখানে কোনো না হয়। এখন উনি আসে, উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমাকে, আমি 3 বার করে ওনাকে নাম বলার পরে উনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলতেছেন। আমার কিন্তু চাকরি বেশি দিন নাই, আমি হলো 1 বছর পরে আমি পিআরএল চলে যাব। আমি অনেক সিনিয়র, 2013-তে আমি এমএস করছি, আমাকে 2025-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাইলো। আমি জেনারেল সার্জারিতে যদি এমএস করা থাকে, এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। যেটাই হোক, আমাদের যে এই যে প্রেক্ষাপট, এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষের অবহেলা। এরকম করে আরো ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ, যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না। সব মিলিয়ে একটি টেবিল নিয়ে শুরু হওয়া প্রশ্ন আজ পরিণত হয়েছে দায়িত্বহীনতা, শৃঙ্খলা ও প্রশাসনিক কঠোরতার এক বড় বার্তায়। এই ঘটনায় যেমন হাসপাতালের আন্তর্নিহিত সংকট সামনে এনেছে, তেমনি প্রকাশ পেয়েছে সরকারি শৃঙ্খলার কঠোর বাস্তবতা, যেখানে এক মুহূর্তের উত্তেজনা একটি পুরো ক্যারিয়ারের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।